দর্শক, শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে নির্বাচনে চলছে ভোট গ্রহণ। এ নিয়ে আরো জানাতে শেরপুর ও বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া ও আলিমুজ্জামান সাফওয়ান। আমরা শুরুতেই যাচ্ছি শেরপুরে। ইউসুফ, আপনি জানাবেন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সম্পর্কে জানতে চাই, সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জানাবেন আপনি কেমন দেখছেন। শেরপুর ৩ যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে কিন্তু ভোটারদের অপেক্ষার অবসান ঘটেছে। আপনি জানেন যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন গেল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে এবং এই 12 ফেব্রুয়ারিতে কিন্তু যে শেরপুর ৩ সংসদীয় আসনের নির্বাচনটা কিন্তু অনুষ্ঠিত হয়নি। শেষ মুহূর্তে এখানে যিনি জামায়াতে ইসলামের যে প্রার্থী ছিল, সে প্রার্থীর মৃত্যুর ঘটনা কিন্তু এই আসন নির্বাচনটি বাতিল এবং সাময়িকভাবে স্থগিত করা হয় এবং তার পরবর্তীতে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং তার পরবর্তীতে আজকে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে শেরপুর ৩ আসন রয়েছে সেই শেরপুর ৩ আসনে। এবং সকাল থেকে আমরা শেরপুরের বিভিন্ন এই আসনের যে বিভিন্ন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র আমরা ঘুরেছি এবং সেখানে দেখেছি ভোটারদের খুব বেশি উপস্থিতি। আপনি আমার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে নারী ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন। এখন আমরা রূপার পাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে রয়েছে এবং সেখানে কিছুক্ষণ আগে যিনি বিএনপির প্রার্থী ছিলেন তিনি এসেছেন এবং তিনি ভোট দিয়েছেন, তার পুরো পরিবার সহ এখানে এসেছেন, ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে তিনি কথাও বলেছেন এবং এর বাইরে যদি একটু বলি যে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং উল্লাস প্রকাশ করছেন। তারা বলছেন যে যেভাবে সুষ্ঠু ভোট হচ্ছে তারা আনন্দিত এবং এই ধারা যদি বিকাল পর্যন্ত চলে এবং তারা সেটাই আশা প্রকাশ করেছেন। এবং আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভোট দিতে এসেছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভালো। সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রয়েছে কি? জি না, ভালো। একটু কথা বলি। জি, সব বিষয় ভালো আছে, আমরা ভোট দিতে আছে, ভালোভাবে দিতেছি, ইটি করতেছে, এইগুলাই আছে। শুনছিলেন যে তারা ভোট দিতে এসেছেন, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী, যেমনটি বলছিলাম যে পুরো শহর জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং পুলিশ, বিজিবি থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কাজ করছেন কেন্দ্রের ভিতরে এবং বাইরে। তারা উপস্থিতিও আমরা লক্ষ্য করার মধ্যে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে দেখেছি সেই পরিস্থিতি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে জামায়াতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন এবং বিএনপির প্রার্থী রয়েছেন তারা দুজনে কিন্তু ভোট দিয়েছেন এবং জামায়াতে ইসলামের প্রার্থী কিন্তু অভিযোগ করেছিলেন যে তাদের যেই বিভিন্ন জায়গায় এজেন্ট, সেই এজেন্টকে বের করে দেওয়া হয়েছে কিংবা বাধ্য করা হচ্ছে অন্য প্রতীকে ভোট দেওয়ার জন্য যারা রয়েছে তাদেরকে। তবে বিএনপির প্রার্থী একদমই কিছুক্ষণ আগে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে এটি অত্যন্ত পুরোটাই ভিত্তিহীন এবং মিথ্যা। তিনি বলেছেন যে জামায়াত যেভাবে অভিযোগ করছে সেই অভিযোগগুলো কোনো কিছুরই আসলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। বিএনপির প্রার্থী তিনি বলেছেন যে তিনি 5টি কেন্দ্র ঘুরেছেন এই পর্যন্ত এবং 5টি কেন্দ্রে জামায়াতের প্রার্থী এজেন্ট যিনি সে এজেন্টকে দেখেছে এবং বলা চলে যে ভোট এখন পর্যন্ত আমরা বিভিন্ন ঢাকা যে শেরপুর যে 3 সংসদীয় আসন সেই সংসদীয় আসন আমরা ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে ভোট এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে হচ্ছে এবং যারা ভোটার রয়েছেন তারা আসছেন, ভোট দিচ্ছেন। শুধুমাত্র যে নারী ভোটার সেটি কিন্তু নয় এবং পুরুষ ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন। সকাল 7:30 থেকে ভোট শুরু হয়েছে, বিকাল 4:30 পর্যন্ত এই ভোটটি চলবে এবং সবকিছু এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং সকাল 7:30 থেকে শুরু হয়ে কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং এই কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 5400-র মতো ভোটার রয়েছে। তো সকাল থেকেই কিন্তু ভোটারদের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটা কিন্তু রয়েছে এই বগুড়ার এই কেন্দ্রে। সব মিলে বগুড়াতে 150টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা আমরা আসলে শুনিনি। তবে যেটি দেখতে পাচ্ছেন যে ভোটার উপস্থিতি কিছুটা কম। তো যারা আসলে তারা বলছেন যে তারা সকালে বাড়ির কিছু কাজকর্ম থাকার কারণে তারা কিছুটা দেরিতে ভোট কেন্দ্রে আসছে, তারপরও যারা আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে তাদের ভোটটি প্রয়োগ করতে পারছে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু দেখতে পেয়েছি যে তারা তাদের দায়িত্ব আসলে ঠিকভাবেই পালন করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত নেই এবং আমরা কিন্তু কয়েকজন ভোটারদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি এবং আমার সামনে একজন ভোটার রয়েছে। আপনি কি ভোট প্রয়োগ করেছেন? হ্যাঁ, ভোট প্রয়োগ করেছি। সার্বিক যে পরিস্থিতি রয়েছে বগুড়ার এবং আপনাদের যে আসনের সব মিলিয়ে কেমন দেখছেন? ভালো, মোটামুটি ভালো, আশা করা সবচেয়ে ভালো। ভোট সবাই ভালো মতো যে সুষ্ঠু ভোট হচ্ছে, এই আমরা সুষ্ঠু কামনা করতেছি। কোন ধরনের অভিযোগ রয়েছে ভোট বাধা দেওয়া? কোনো অভিযোগ নাই, সুষ্ঠু ভোটই হচ্ছে, বগুড়াতে সুষ্ঠু ভোটই হচ্ছে।
আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ভোট দিয়ে বেরিয়েছেন, তো সব মিলিয়ে কেমন লাগছে, পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ খুব সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো রকম কোনো কিচ্ছু নাই, দিলাম, ভালো লাগলো। আর যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে কি প্রত্যাশা করেন? তাদের কাছে এই প্রত্যাশা করব যাতে ভালোভাবেই দেশটা চালায়, কোনো রকম যেন কোনো বিষয় না হয়, আমাদেরকে একটু সাপোর্ট করুক। তাদের তো আমরা খুব আশা করি, তো তাদেরকে ভোট দিচ্ছি যে একটু ভালো কিছু দেশের জন্য করার জন্যই, এই তাছাড়া আর কিছু না। কি প্রয়োজন রয়েছে বগুড়াবাসীর জন্য এখন? বগুড়াবাসীর জন্য এটাই প্রয়োজন, যে আর কি বলবো, প্রয়োজন যে ফুরায় না, তো মানুষের তো প্রয়োজন ফুরায় না, অনেক কিছুই তো আশা থাকে, কি বলবো আর এই। যেটা শুনছিলাম যে তারা প্রত্যাশার কথা জানাচ্ছেন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যারা যে দায়িত্ব পালন করছে সেটিতে সন্তুষ্ট রয়েছে, ভোটের পরিবেশও সুষ্ঠু রয়েছে। কিছুটা উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি কিন্তু বাড়বে বলেই কিন্তু আশা করা যাচ্ছে। তো আমার কাছে বগুড়া 6 আসনের উপনির্বাচন থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।